বন্ধুরা তাদের পিছনে একটা জলপরি তাড়া করে এখান থেকে কিছু বেঁচে গাড়িতে করে এখান থেকে চলে যায়, কিন্তু অদৃশ্য ওই জলপরিটি তাদের পিছনে আসতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা পর্যায়ে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। ওই সময় আকাশের পরিস্থিতি খারাপ, ওই কারণে বৃষ্টি হতে থাকে। রোমা তখন গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। রোমা তার গাড়িটি ঠিক করার জন্য বাইরে বের হয়ে যায়। মারিনা তখন গ্লাসের মধ্যে লিজা নামের ওই জলপরিটি দেখতে পায়। হঠাৎ তখন ওই জলপরিটি সামনে এসে গাড়ির ভিতরে থাকা গ্লাসের মধ্যে লক লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর মারিনা দেখে তাদের গাড়ির ভিতর থেকে পানি উঠতেছে। রোমা তখন এই দৃশ্যটি দেখে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভিতরে লক থাকার কারণে সে ব্যর্থ হয়। অলগা এবং মারিনা গাড়ির ভিতরে থাকা পানিতে ডুবে যেতে থাকে। সবশেষে রোমা তখন একটি ইট নিয়ে গাড়ির গ্লাসে আঘাত করে এবং তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। এখান থেকে বেঁচে যাওয়ার পর রোমাকে তখন ওই জলপরিটি অ্যাটাক করে। মারিনা সেখানে গেলে রোমা তখন বলে জলপরি সবথেকে শক্তি হচ্ছে চুলের মধ্যে, চুলটি কাটতে পারলে আমি বেঁচে যাবো ওই জলপরির কাছ থেকে। মারিনা একটা কেচি নিয়ে পানিতে নেমে পড়ে। তখন মারিনাকে মারার জন্য ওই জলপরি এখানে চলে আসে। মারিনা অনেক চেষ্টা করার পর ওই জলপরি কিছু চুল কেটে ফেলে এবং শক্তি শেষ হয়ে যায় ওই জলপরি। কিন্তু এখানে শেষ নেই, সবই তো শুরু। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে